আমাদের লক্ষ্য বন্ধুদের জন্য কর্মক্ষেত্র তৈরি করা, যেখানে এই গত করোনাকালীন সময়ে অনেক বন্ধু তার চাকরি হারিয়েছে বা ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। আমরা সেই জায়গাগুলোতে চেষ্টা করব বন্ধুদেরকে অন্তত সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের জন্য কিছু করা, এবং তার জন্য কর্মক্ষেত্র তৈরির জন্য আমরা অলরেডি এফএফ এক্সপ্রেস করেছি এবং তার রিলেটেড আরো অনেকগুলো অর্গানাইজেশন বা আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান আমরা ওপেন করছি, যেটা আমাদের নিজস্ব অর্থায়নে হবে, যার মাধ্যমে কর্মক্ষেত্রগুলো আসলে তৈরি করার একটা চেষ্টা করছি। গ্রুপের বন্ধুদের জন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাদের নিজ যে ব্যবসা প্রতিষ্ঠান সেখান থেকে অর্জিত মুনাফার একটি অংশ প্রত্যেক বছর রাখবো, যারা বিপদগ্রস্ত অসহায় বন্ধু বান্ধব তাদের পাশে বন্ধুত্বের দাবি নিয়ে হাত বাড়িয়ে দিব। তৃতীয় একটা জিনিস আছে আমাদের এই বছর আমরা আমাদের ওয়েবসাইট ফেডারেশনের একটা ওয়েবসাইট ওপেন হবে নেক্সট 26 অক্টোবরে ইনশাআল্লাহ, ওইটা অ্যানাউন্স হবে, এবং যেখানে মূল গ্রুপ আমাদের ফেডারেশনের মূল গ্রুপ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে মানে ডিভিশনাল গ্রুপ, প্রত্যেকটা গ্রুপের অ্যাডমিন মডারেটরদের নাম, মোবাইল নাম্বার, ছবি সব থাকবে, যাতে আমরা প্রত্যন্ত অঞ্চলের বন্ধুদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এবং তারা তাদের প্রয়োজনে সেই জায়গাগুলোতে নক করতে পারে। আমরা শুধুমাত্র ফেসবুকের একটা গ্রুপই আবদ্ধ থাকবো না, এটাকে আমরা বাস্তবে একটা পূর্ণাঙ্গ গ্রুপে রূপান্তরিত করার জন্য আমরা নিবন্ধনের দিকে ধাবিত হচ্ছে। ইনশাআল্লাহ এটা অতি সত্বর হয়ে যাবে। ব্যবসায়ী বন্ধুদের জন্য আমরা আমাদের যে এফএফ এক্সপ্রেস, সেই এফএফ এক্সপ্রেসের ওয়েবসাইট ডেভেলপ হচ্ছে বা ডেভেলপমেন্টের কাজ চলছে, যেখানে আমরা প্রোডাক্ট যেগুলো থাকবে ব্যবসায়ী বন্ধুদের তারা বিনামূল্যে প্রমোশনের সুযোগ করে দিব। সেখানে পূর্ণাঙ্গ একটা ব্লাড ব্যাংক করব, গ্রুপটিকে বিগত দিনের মতো কর্মযোগ্যতা বজায় রাখবো। সর্বোপরি বলতে হয় আমরা আমাদের লক্ষ্যগুলো স্থির করেছি এবং সেই অনুযায়ী কাজ করেছি। আমরা সবসময় বলেছি আমরা অন্তত কারো 1 টাকা মেরে নয়, আমরা আমাদের যে শক্তি, যেটা মানে নিষ্ঠা এবং সততা, সেই জিনিসটা বজায় রাখবো। আমি যতদিন এই গ্রুপের সাথে সম্পৃক্ত থাকবো ততদিন পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ একটা গ্রুপ হিসাবে আমরা থাকতে চাই। এবং আমরা আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবাই চিন্তা করি আমাদের সবারই 40-এর ঘরে পা দিয়ে ফেলেছি, তো মৃত্যু আমাদের আমি মনে করি প্রতিদিনই মৃত্যুর কাছাকাছি থেকে আমরা ফিরে আসি। আমাদের হয়তোবা সৃষ্টিকর্তা যখন ডাক দেবেন তখন চলে যাব। তো সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমরা যদি চিন্তা করি যে আমরা এই যে এতগুলো বন্ধু বিভিন্ন ডিভিশনের বন্ধুরা আসছি, তো এই বন্ধুগুলো কেন আসছি, কি কারণে, যদি একটা জিনিস চিন্তা করি শুধু একটা জায়গায়, যে এই বন্ধুগুলো অন্তত আমি মারা গেলে আমার জানা যায় অন্তত আমি আগে যে মনে করো যে 100 বন্ধু মানে 100 কলিগ আসতো, পাড়া প্রতিবেশী আসতো, সেখানে আমার 1000 বন্ধু আসবে। সেটা হচ্ছে আমার মানে আমার সফলতা। কারণ আমি মনে করি বন্ধুরা অন্তত যে একসাথে চলার যে প্রত্যয়, সেই প্রত্যয়ের পার্ট হিসাবে আমার জানা যায় যখন আমার জন্য দোয়া করবে, কোনো এক হাতের দোয়ায় আমি আমার অন্তত আমার আখিরাতটা অন্তত মানে সাজানো হবে, সেই জন্য অন্তত আমি করি। এটা হচ্ছে আমার মূল স্বার্থ। এবং আমরা মনে করি আমাদের ফেডারেশন থেকে আমরা যে পদক্ষেপগুলো নেই, সম্পূর্ণ পদক্ষেপগুলো শুধুমাত্র বন্ধুদের জন্য। আমরা কখনো কোনো বেনিফিট কিংবা মোড়লগিরি করে আমরা কিন্তু এখন পর্যন্ত চলিনি। আমরা সব সময় কাঁধে কাঁধ রেখে আমরা হাতে হাত রেখে আমরা চলেছি এবং আগামী দিনগুলো চলবো। ধন্যবাদ সকলকে আবারও আমাদের প্রোগ্রামে আসার জন্য, এবং এই যে বন্ধুদের যে মিলন মেলা, গ্রুপ সংগঠকদের মিলন মেলায়, সেখানে দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই সবার জন্য দোয়া করি। এবং আমাদের যেসব বন্ধুরা অসুস্থ আছে তাদের সুস্থতা, যারা মারা গিয়েছে তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের বাবা মা মারা গিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং সবার জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবং ঐক্যের 98 গড়ার পথে আমরা সামনে এগিয়ে যাই, সেই পথে রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।